বাজি না দেয় এই কবুতর বাজি দেখা দিব তুমি বাজি দেখবে আমার ব্যাচ চলো বাজি না দেখা দিবে দেখি কবুতর দেখি রাজশাহী গিরিবাজ নাকি আসসালামু আলাইকুম, আমি শাকিল। আজকে আপনাদের নিয়ে আসলাম আরেকটি কবুতরের হাটে। এই হাটটি মূলত নাটোর জেলার মখারা বাজার অবস্থিত। এই হাটটি মোটামুটি অনেক বড় মানের হাট। এখানে দেশি বিদেশি সকল প্রকারের কবুতর পাওয়া যায়। এই হাটটিতে কবুতর পাওয়া যায় অনেক বেশি এবং ক্রেতাও অনেক বেশি পাওয়া যায়। আপনাদের মূলত এই হাটে নিয়ে আসলাম এই হাটের কবুতরগুলোর বিস্তারিত আপডেট জানানোর জন্য। এই হাটটি মূলত অবস্থিত নাটোর জেলার মখারা বাজারের মখারা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। এই মাঠের একপাশে কবুতর হাট, একপাশে গম ভুট্টা এবং একপাশে রসুন এবং একপাশে সুপারির হাট বসে। এছাড়াও এই হাটের কবুতরের পাশাপাশি হাঁস মুরগি এগুলোও বসে থাকে। যাই হোক, আজকে আপনাদের এই কবুতরের বিস্তারিত দেখানো হবে। আমরা প্রথমে চলে গেলাম এক ব্যাপারী ভাইয়ের খাঁচার কাছে এবং গিয়ে দেখলাম তার খাঁচার মধ্যে রং বেরঙের বিভিন্ন জাতের কবুতর। এইখানে বেশিরভাগই দেশি কবুতর রয়েছে, আবার কিছু রাজগোল্লা কবুতরও রয়েছে। যাই হোক, ব্যাপারী ভাইয়ের কাছ থেকে এক ক্রেতা কবুতর দেখতে চাইলে তিনি তাকে কবুতর দেখান এবং ক্রেতা ভাইও সেই কবুতরটি সুন্দরভাবে পর্যবেক্ষণ করছে এবং কবুতরের পাছা দেখে পর্যবেক্ষণ করতেছে যে কবুতর সুস্থ আছে কিনা বা ডিম দিয়েছে কিনা। বিস্তারিত তিনি দেখে দাম দর করে কবুতরগুলো নেওয়ার চেষ্টা করছে। এরপর চলে গেলাম আরেক ব্যাপারী ভাইয়ের কাছে। তার কাছেও অনেক সুন্দর সুন্দর কবুতর, কিছু মিলি কালারের কবুতর দেখলাম, বোম্বাই কবুতর দেখলাম, সিরাজি কবুতর দেখলাম, এছাড়াও গিরিবাজ দেখলাম। যাই হোক, এই কবুতরগুলো অনেক ভালো মানের কবুতর এবং সুস্থ সবল কবুতর। আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো খুবই চঞ্চল এবং সুস্থ সবল। এই কবুতরগুলো মূলত দেশি কবুতরগুলো বেশি আছে। যাই হোক, এই কবুতরগুলো খুবই সস্তা এবং একবারে অল্প দামে ক্রয় করতে পারবেন। এরপর চলে গেলাম আরেক ব্যাপারী ভাইয়ের খাঁচার কাছে এবং তিনিও বসে আছে তার কবুতরগুলো নিয়ে। এর পাশাপাশি দেখলাম আরেক গৃহস্থ কিছু কবুতর এনেছে খাঁচায় করে এবং অনেক ক্রেতাও সেই খাঁচার কবুতরগুলো দেখছে। যাই হোক, এভাবে কবুতরগুলো দেখার পর আমিও একটু ঘোরাঘুরি করলাম। আমিও একটা কবুতর খুঁজছি, আমার একটা মাদি আছে সেই মাদির সাথে জোড়া দেওয়ার জন্য। এইখানে আরেক কাকা তার কবুতরগুলো নিয়ে বসে আছে এবং ক্রেতা তার কবুতরগুলো দেখছে এবং নেওয়ার চেষ্টা করছে। কাকার হাতের কবুতরটি মূলত একটি দেশি জাতের কবুতর এবং সবজি কালারের কবুতর এবং তার কবুতরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এবং সুস্থ সবল। এইটা আরেক ব্যাপারী, মানে আজকে আপনাদের সাথে পরিচয় করে দেওয়া মখারা হাটের প্রায় সকল ব্যাপারীদের সাথেই, যাতে আপনারা যদি কেউ এখানে আসতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করে ভালো জাতের বা ভালো মানের কবুতর নিতে পারেন। আর এইটা এই মখারা হাটের প্রথম ভিডিও। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আরও নতুন নতুন হাটের ভিডিও দিতে থাকব। আর প্রত্যেক মখারা হাটের কবুতরের আপডেট দিতে থাকব। এই হাটে কেমন কি কবুতর আসে পাওয়া যায় এবং আপনাদের সহজে যাতে কিনতে পারেন সেইভাবে বিষয়টি আলোচনা করা হবে। এইটা একটি মিলি কালারের কবুতর, এক গৃহস্থ ভাই ব্যাপারীর কাছে বিক্রি করতে এসেছে। তার খাঁচার মধ্যে দেখলাম বিভিন্ন রকম মুখী কবুতর, লক্ষা কবুতর, সিরাজি। যাই হোক, এই কবুতরগুলো মোটামুটি ভালোই, এই কবুতরগুলোও সুন্দর আছে। এইদিকে এক ভাই দেখলাম কিছু কবুতরের বাচ্চা নিয়ে আসছে, আবার একজন দেখলাম কিছু বাজরিগার পাখি নিয়ে আসছে। পাখিগুলো মাশাআল্লাহ সুন্দর। এই হাটে মোটামুটি সব ধরনের
পাখি ওঠে, টিয়া পাখি থেকে শুরু করে বাজরিকার, ময়না, প্রায় সকল পাখি ওঠে। তবে টিয়া, ময়না এগুলো মাঝে মধ্যে ওঠে, সবসময় পাওয়া যায় না। এখানেই ভাই দেখতেছি একটা কবুতর নিল, হয়তো সে কবুতরটি কিনতে যাচ্ছে। তার কবুতরটা মোটামুটি সাদা কালারের কবুতর, কবুতরটাও ভালো আছে। তিনি পরীক্ষা করছে, তবে পাছা দেখে সবাই কী পরীক্ষা করে আমি জানি না, হয়তো বা ডিম পেড়েছে কিনা বা ডিম দেয় কিনা সেইরকম কিছুই পরীক্ষা করে। যাই হোক, তার পরীক্ষা শেষ হলে আমি তার খাঁচার মধ্যে দেখলাম অনেক সুন্দর সুন্দর কবুতর। এই কবুতরটা মাশাল্লাহ দেখতে ওয়াও, তার চোখটা খুবই সুন্দর, লাল টকটকা চোখ। এখানে একটা বোম্বাই কবুতর দেখা যাচ্ছে, হয়তো বা তার মানটা খুব একটা ভালো না। এছাড়াও বিভিন্ন রকমের কবুতর দেখছি, কবুতরগুলো খুবই সুন্দর, চঞ্চল আছে। এইখানে এক কাকা বসে আছে, তার কবুতরগুলো নিয়ে, তার কবুতরগুলো মোটামুটি ভালো। এখানে একটা রাজগোল্লা, লাল রাজগোল্লা দেখা যাচ্ছে। পর আমি একটু দামাদামি করলাম, তিনি মাত্র 400 টাকা দাম চাইল, জোড়া 800, মানে 700 হলেও দিবে বলল। যাই হোক, তার খাঁচার মধ্যে আমি দেখলাম সুন্দর সুন্দর কবুতর আছে। যাই হোক, আপনারা যদি এই কবুতরগুলো নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে খুবই অল্প দামে কবুতর পাওয়া যায়। কবুতরগুলোর দাম সর্বোচ্চ এমন এমন কবুতর আছে 100 টাকা পিস, 200 টাকা জোড়া কবুতর পাওয়া যায়। এছাড়া আপনারা গৃহস্থদের কাছ থেকে কবুতর কিনতে পারবেন, যারা বাড়ি থেকে কবুতর নিয়ে আসে বিক্রি করতে, তাদের কবুতরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তাদের কবুতরগুলো মাত্র 100-120 টাকা পিস বিক্রি হয়। আপনারা চাইলে নিতে পারেন, আবার অনলাইনে অর্ডার করতে পারেন, পাঠিয়ে দেওয়া যাবে, সমস্যা নাই। এখানে একটা হোমার দেখা যাচ্ছে, লাল হোমার, চোখটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে একটা কিং কবুতর দেখছি, লাল কিং, কিংটা অনেক বড় সাইজের, প্রায় মুরগির মতো দেখতে। এখানে কিছু সবজি কালারের কবুতর দেখছি, বোম্বাই দেখা যাচ্ছে। মাশাআল্লাহ কবুতরগুলো অনেক সুন্দর, কিউট আছে। এই কবুতরগুলো যদি আপনারা কেউ নিতে ইচ্ছা করেন অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ কবুতরগুলো খুবই সুন্দর আর খুব চঞ্চল, কবুতরগুলো খুব সুস্থ সবল কবুতর, একের পর এক মারামারি করছে, লাফালাফি করছে। কবুতরগুলো অনেক সুস্থ সবল। এবার আর এক খামারি ব্যাপারী ভাইয়ের কাছে চলে এলাম। এই ব্যাপারী ভাই মূলত তিনি বড় কবুতর কিনেন না, তিনি মূলত বাচ্চা কবুতরের ব্যাপারী। তিনি অনেক বাচ্চা ক্রয় করে, আদৌ হয়তো বা বাচ্চা একটু কম, তাই দেখছি বাচ্চা কিছুটা কম। এছাড়াও তার পাশে আরেক ভাইকে দেখলাম, যিনি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো বা তিনি গৃহস্থ, বাচ্চা বিক্রি করতে এসেছে। তার বাচ্চাগুলো মূলত বড় বড়ই আছে। এই হাটে বাচ্চার দাম অনেক বেশি, বলা চলে বড় কবুতরের থেকে বাচ্চার দাম বেশি। বড় কবুতর মোটামুটি 100-120 টাকা পিস বিক্রি হয়, আর বাচ্চা কবুতর মোটামুটি 300 টাকা জোড়া, মানে 150 টাকা পিস। মানে মা বাবা আসতে বাচ্চার দামই বেশি। এই ভাইটা, আমি এর থেকে অনেক বেশি কবুতর কিনে থাকি, আমার বন্ধু মানুষ, তার কবুতরের কালেকশনগুলো খুবই সুন্দর, আর সে মোটামুটি ভালো কবুতরই দিয়ে থাকে সবাইকে। এক ভাইকে পরীক্ষা করিয়ে দিচ্ছে কবুতর যে ডাকে কিনা, তাই তার ছোটো খাঁচার মধ্যে নরমালি ঢুকে দিয়ে দাম দর দেখার চেষ্টা করছে। এখানে এক ভাই ভিডিও করার, সে বলছে ভাই আমাকে ভিডিও করেন, ভালোভাবে ভিডিও করেন যেন সবাই দেখতে পায়। এখানে এক কাকা দেখলাম কিছু বোম্বাই কবুতর নিয়ে এসেছে। এখানে শুধু বোম্বাই কবুতরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, সব ডিম বাচ্চা করা রানিং কবুতর। এখানে এক ভাই সিরাজি নিয়ে আসছে, এগুলো সব হলো গৃহস্থ। এই গৃহস্থ লোকগুলোতে কবুতর কিনে আরাম, তারা অল্প দামে কবুতর দিয়ে থাকে। যাই হোক, অনেক ঘোরাঘুরি করার পর ফাইনালি আমি একটি কবুতর কিনলাম। এটা মূলত আমি কিনেছি। এর চোখটা দেখতে দেখে আমি পাগল হয়ে গেছি, মাশাআল্লাহ চোখটা এত সুন্দর। এটা মোটামুটি রাজশাহী গিরিবাজ বলছে। ভাই চোখটা দেখেন, এত সুন্দর চোখ, আর চোখ দেখেন পাগল হয়ে গেছি। এই কবুতরটা নিচ্ছে মাত্র 200 টাকা, রাজশাহী গিরিবাজ। যাই হোক, আপনারা যদি রাজশাহী গিরিবাজ নিতে চান 300-400 টাকা জোড়া। রাজগোল্লা কবুতর যদি নিতে চান মাত্র 700-800 টাকা জোড়া। আমাকে কমেন্টে জানাবেন, আমি ব্যবস্থা করে দেব। এছাড়াও আমাদের মখরা হাটে গিনিপুষ দেখতে পেলাম, প্রচুর গিনিপুষ উঠেছে, এবং গিনিপুষগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, তারা খাবার খাচ্ছে এবং চঞ্চল। মা বাবা এবং 2টা বাচ্চাও আছে।
এই প্যাকটিও আপনারা চাইলে নিতে পারবেন, অনেক সুন্দর। এখানে এক ঝুড়িতে এক গাদা খরগোশ দেখছি, সুন্দর সব ঘুমাচ্ছে, শুয়ে আছে। খরগোশগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। মানে আমাদের মখারা হাটে, এই বিখ্যাত হাটে এমন কোনো শখের জিনিস নাই যে নাই। এখানে কবুতর, কোয়েল পাখি, খরগোশ, ঘুঘু পাখি, বাজরিগার, টিয়া, ময়না সবকিছু উঠে। আপনারা চাইলে যে কোনো সময় আমাকে বললে নিতে পারবেন। এখানে এক ভাই কিছু কোয়েল পাখি নিয়ে আসছে, দাম জিজ্ঞেস করায় তিনি বলল মাত্র 25 টাকা পিস, একেবারে সস্তা। এই কোয়েল পাখিগুলো আপনারা চাইলে নিতে পারবেন। এখানে আরেক ভাই কিছু কোয়েল পাখি নিয়ে আসছে। কোয়েল পাখিগুলোর মতো অনেক সুন্দর এবং বয়স্ক কোয়েল পাখি, আপনারা চাইলে অল্প দিনেই হয়তোবা তার ডিম বাচ্চা করবে। এইখানে আরেক ভাই দেখে নিয়ে আসছে কবুতরের, ঘুঘু পাখির গ্রিড, বাজরিকার পাখির গ্রিড। এই গ্রিডগুলো খাওয়ালে পাখিগুলো সুস্থ থাকে, ডিম বাচ্চাও দেয় বেশি বেশি। এছাড়াও দেখলাম প্যাকেটের মিক্সার, এখানে বিভিন্ন জাতের সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের খাবার দিয়ে মিক্সার তৈরি করা। এই প্যাকেট মূলত মাত্র 60 টাকা 70 টাকা প্যাকেট। এখানে কিছু মিনারেল ব্লক দেখলাম, পাখিদের শরীরের মিনারেলের ঘাটতি হলে এই ব্লকগুলো খাওয়ালে ঘাটতি পূরণ হয়। এখানে পাখিদের খাবার দাওয়ার কৌটা দেখলাম, এখানে সুন্দর সুন্দর খাঁচা এবং খাঁচার মধ্যে দেখলাম লুটিনো বাজরিগার, খুব সুন্দর লাগছিল বাজরিগারগুলো। যাই হোক, বিস্তারিত অনেক কিছু দেখালাম। এটাই মূলত আমাদের নাটোরের মখারা হাটের কবুতরের ভিডিও। আপনারা যদি আসতে চান সবাই চলে আসবেন। আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।